আজকে আমরা বেরিয়ে পড়েছি ইস্কন টেম্পলের উদ্দেশ্যে। আর যেতে যেতে এই সুন্দর একটা জাপানি বৌদ্ধ টেম্পল দেখতে পেলাম। আমার আজকের ভিডিও ভারত তথা মুম্বাইয়ের বিখ্যাত ইস্কন টেম্পল নিয়ে। চলুন আমরাও ঘুরে দেখি, তার সাথে আপনারাও দেখতে থাকুন। যেতে যেতে চোখে পড়ল এক বিশালকায় গণেশ মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পৌঁছে গেছি টেম্পলের কাছে। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটি একটি আধ্যাত্মিক সমাজ। স্বামী প্রভুপাদ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। মুম্বাইতে এই ইসকন টেম্পলটি অফিসিয়ালি হরে কৃষ্ণ টেম্পল বলেও পরিচিত। এখানে আছে শ্রী শ্রী গৌরনিতাই, শ্রী শ্রী রাধা রাসবিহারী আর শ্রী শ্রী সীতারামা লক্ষ্মণ হনুমানের বিগ্রহ। আমরা যখন পৌঁছালাম তখন মন্দিরে আরতি চলছিল। প্রসঙ্গত বলে রাখি, এখানে ভিডিও করা একদমই নিষেধ, কিন্তু সবাইকে ভিডিও করতে দেখে আমিও উৎসাহিত হয়ে কিছুটা ভিডিও করেছি। জুহু বিচের খুব কাছেই এই মন্দিরটি। এই মন্দিরটি সুন্দর মার্বেল পাথর দিয়ে তৈরি, আর মন্দিরের দুধারের দেওয়ালে খুব সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি তৈরি করা আছে, আর প্রতিটা মূর্তির মধ্যে একটি কাহিনী লুকিয়ে রয়েছে। দেখুন মন্দির চত্বরটি কত সুন্দর, আর এই মন্দিরের ভেতরে ঢুকলে সত্যিই মন ভরে যায়। আমরা যেদিন এসেছি সেদিনে খুব বেশি ভিড় ছিল না, তবে একটু আর্লি মর্নিং আসতে পারলে দর্শন খুব ভালোভাবে হয়। আর মন্দির খুলে যায় ভোর 4টে থেকে। এখানে ভোর 4টে থেকে মঙ্গল আরতি শুরু হয়, তারপরে ঠাকুরের দর্শন বন্ধ হয় 1টার সময়, তারপরে আবার দর্শনের জন্য খুলে দেওয়া হয় বিকেল 4টের সময়। দর্শন খোলা থাকে রাত 9টা অবধি। এই মন্দিরের ইতিহাস অর্থাৎ এই মন্দিরের প্রতিষ্ঠা কিভাবে হলো তার ছোট্ট গল্প আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।